আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটা মজার রেসিপি নিয়ে। গুছি মাছ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাইং মাছ, ছোট বাইং মাছ আর কি। কেউ গুছি মাছ বলে, কেউ বাইং মাছ বলে। তো ওগুলোই আজকে আমি রান্না করব। খুব সহজভাবে রান্নাটা দেখাবো। তো এখানে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাছগুলো। এই যে কত সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হয়েছে। এগুলো বটি দিয়ে চেঁচে নিয়েছি আগে। ধুয়ে একটা কড়াইতে দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মেখে নিয়ে রান্নাটা করব। টমেটো কুচি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু মাছ এখানে অল্প, দেখতেই পাচ্ছেন আধা কেজি মতন হবে। আদা রসুন বাটা, তেল দিয়ে দিলাম স্বাদ মতন, যতটুকু লাগবে এতটুকু দিয়ে দিবেন তেল। তো হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতেছি, যেন মাছের ভিতরে ঢুকে যায় সব মশলাগুলো। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই মাছটার কিন্তু পিছনে দুই সাইডে কাটা থাকে, তো ওই কাটাটা বটি দিয়ে চেঁচে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আফা। আমি অবশ্য এগুলো পরিষ্কার করতে পারি না, তো এখানে ঝোল দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। এটা কিন্তু শুকনা করবো রান্নাটা। আর বড় একটা ব্যাং আছে, যে ওই মাছটা আমি আবার কাটতে পারি। দুই সাইডে চামড়া ফেলে দিলেই সুন্দর করে চামড়াটা উপরের কুসা মানে একটু উঠে যায়। আর এটা বড়ি দিয়ে চেঁচে সব ফেলে দেওয়া হয়েছে, কাটাগুলো সাইডে। তো ডেকে দিলাম। এই যে ভালো করে বলক এসে গেছে। তো যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এইটার কিন্তু দুই পাশে কাটা থাকে ব্যাং মাছটা। তো কাটাগুলো সাবধানে হাতে ধরতে হবে। তো এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই মাছটা যারা খান তারা অবশ্যই জানেন এটা স্বাদ কীরকম। গুছি মাছ বলে অনেকে, তো অনেকে ছোট বাইং বলে, অনেক রকমের বাইং আছে। তবে আমি যেটা জানি ওইটাই বললাম। আমাদের এখানে বাইং বলে, বাইং মাছ বলে মনে হয়। অনেকে গুছি মাছ বলে শুনেছি আমি, সেজন্যই বললাম। দিনাজপুরে গিয়েছিলাম, দিনাজপুরে ওখানে ওরা গুছি মাছ বলে। তো ওই যে ধনিয়া পাতা দিয়ে আর 2-3 মিনিট ঢেকে রেখে দিব। তো লাস্ট পর্যন্ত থাকুন। তো এই যে দেখুন কীভাবে ধোঁয়া বাড়িতেছে। তো এটা যদি গরম ভাতের সাথে খান, বলুন এবার কেমন মজা লাগবে এটা খেতে। সাথে যদি দেশি টমেটো হয়, আমার থেকে দেশি টমেটো ছিল ফ্রিজে, তো আমি দেশি টমেটো দিয়ে রান্নাটা করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে। খুবই কিন্তু লোভনীয় দেখাইতেছে, আর খেতে কিন্তু খুবই মজা। তো একটু বেড়ে দেখাবো আপনাদেরকে। তো যারা এখনও পর্যন্ত লাইকটা দেন নাই, প্লিজ বন্ধুরা এরকম করবেন না, একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইকই তো দিবেন। তো আপনাদেরকে লাইক ছাড়া ভিডিও দেখে দেই না পুরা। প্লিজ লাইক দিয়ে দিবেন একটা আমাকে, কারণ যে কয়েকটা লাইক হয় এগুলো থেকে 2-3-4টা আমাদের বাড়ির থেকেই লাইক দেয়। তাহলে আপনারা আমাকে যে কমেন্ট করলেন আপুরা, তো আপনারা কে লাইক দিচ্ছেন না দেখছেন এটা কিন্তু আমি বুঝতে পারি। আমার কথাতে কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ কষ্ট হয় ভিডিও করতে, কিন্তু সবাই জানেন যারা ভিডিও ছাড়েন কষ্ট ছাড়া কিছু হয় না। আর আপনাদেরকে তো আমি লাইক দিয়ে ভিডিও দেখি, তাহলে আপনারা আমাকে কেন লাইক দেবেন না? শুধু একটা কমেন্টসের জন্য আপনারা আসবেন না আমার ভিডিওতে প্লিজ। ভালো লাগলে আমার ভিডিও দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। কারণ ইদানিং আমার ভিডিওতে ভিউ যা হচ্ছে, লাইক একদম হচ্ছে না। যে কয়টা লাইক দিতেছে 2-3 জন আপুরা হয়তো দিচ্ছে, আর বাকি যে লাইকটা হচ্ছে ওই লাইকগুলো আমাদের বাড়ির থেকে দিচ্ছে, আমার ভাবিরা দিচ্ছে, ভাবিরা দিতেছে। পরশু দিনের ভিডিওটাতে আপনারা লাইক দেন নাই, 2-1 জন আপুরা দিচ্ছে। পরশু দিনের ভিডিওটাতে কমেন্টস আসছে 10টা, লাইক আছে ভিডিওটাতে শুধু 5টার ভিতরে আমাদের বাড়ি থেকে এই 4টা লাইক দেওয়া হয়েছে। বুঝতে পারছেন আপুরা? তো এবার আপনারাই বলেন আমার ভিডিওতে লাইক দিয়েছেন কিনা। তো কেউ কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।